অবশ্যই আপনাদেরকে জবাবদেহি করতে হবে, জবাবদেহি করতে হবে আল্লাহ তাআলার আদালতে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতারা ওই এলাকায় ওই গ্রামে আসলো, একটা ইবাদতখানায় ঢুকলো। সেই ইবাদতখানায় ঢুকে তারা দেখলো একজন ব্যক্তি দিনভর রোজা রাখে, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় বার ইলাহি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। এই এলাকার ভিতরে একজন মুরব্বী বুজুর্গ আছেন, একজন মুরব্বী ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি, যার 70 বছরের আমলনামায় ফরজ ওয়াজিব মুস্তাহাবের কোনো খেলাপ নাই। দিনভর রোজা রাখেন, রাত জেগে জেগে তিনি ইবাদত বন্দেগী করেন। আমরা বোধহয় ভুল জায়গায় চলে আসছি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই লোকটাকে গজব দিয়ে আগে এই লোকটাকে ধ্বংস করো, উল্টায় দাও, আর এরপরে এলাকাটা গজব দিয়ে ধ্বংস করে দাও। কারণ হলো এই লোকটা একা একা শুধু ইবাদত বন্দেগী করে, আর সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ নিয়ে কোনো চিন্তা সে করে না, কোনো চিন্তা করে না। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে। ও সমাজের মুরব্বীরা, এই দায়িত্ব যদি আপনারা পালন না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে অবশ্যই আপনারা আসামি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা নিয়ে আসছে, আমার নবী যা নিয়ে আসছে ওইটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছেন ওই আদর্শ সমাজে পালন করেন। আল্লাহ নবী বলেছেন, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। নবীজি বললেন, ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই লোকটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য মারাত্মক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নেতার থেকে বেশি ভালোবাসার, নেত্রীর থেকে বেশি ভালোবাসার, দলের থেকে বেশি ভালোবাসার পাত্র যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তোমার নেতাকে গালি দিলে, তোমার নেতাকে গালি দিলে তোমার রক্তে শিহরণ লাগে, কলিজায় আঘাত লাগে। তোমার নবীকে নিয়ে আঘাত দেওয়া হয়, ব্লগ লেখা হয়, তোমার কলিজায় আঘাত লাগে না। আপনাদের আবু রেজা নদভী সাহেবকে একটা প্রশ্ন করবেন, আবু রেজা নদভী সাহেব আপনার নেত্রীকে গালি দিয়েছিল, সেইটা আপনার গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো, গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো। মরহুম আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে কে গালি দিল সেটা খুঁজে বের করলো। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্লগে নিয়ে বিশ্রী লেখা হলো। আপনারা জানেন, আমি ছাত্র বয়সে আপনাদের রুজুমের পাড়া এসেছি। আমার একটা অভ্যাস, আমি ওই হুজুর পড়েছে, সেই হুজুর শুনেছে, ওই হুজুর ওয়াজ করেছে, এই অভ্যাসটা আমার কোনোদিনই ছিল না। আমি কারো বিরুদ্ধে ওয়াজ করলে নিজে পড়াশোনা করে তারপরে কথা বলি। আমি ব্লগ নিজে পড়েছি, রাসূলুল্লাহর শানে, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশার ব্যাপারে ব্লগাররা যে লেখা লিখেছে আমি নিজে পড়েছি। তবে একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, সেই লেখার ভাষাগুলি
এত অশ্রাব্য, এত নিম্নমানের, এত নিকৃষ্ট যে আমার তো মনে হয় কোনো বেশ্যালয়ের, বেশ্যা, পতিতা, প্রস্টিটিউশনের কোন নারীর সন্তানও এত নিম্নমানের ভাষা, এত অশ্রাব্য ভাষা, এত খারাপ ভাষা কোন বেশ্যা মহিলার সন্তানও এত নিম্ন ভাষায় লেখে না। তারা যেই ভাষায় আমার মা খাদিজাকে আক্রমণ করেছে, মুমিনদের মা খাদিজাকে আক্রমণ করেছে, আম্মা জান আয়েশাকে আক্রমণ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করেছে। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুকে গালি দিলে গোয়েন্দা বাহিনীরা খুঁজে পায়, শেখ হাসিনাকে গালি দিলে গোয়েন্দা বাহিনী খুঁজে পায়, তার বিরুদ্ধে অ্যাকশন যায়। গোয়েন্দারা কি করে? গাঁজা খায়, মদ খায়, তারা কি কাঠের চশমা, লোহার চশমা চোখে দিয়ে থাকে? এগুলি দেখে না কেন? আবু রেজা নদভী সাহেব, আপনি একজন আলেম, কিন্তু আপনি আলেমের সন্তান একটা কুলাঙ্গার জালেম। তার কারণ হলো আপনি সংসদে এইটা নিয়ে কথা বললেন, ওইটা নিয়ে কথা বললেন। আপনি রাসূলুল্লাহর এই ব্লগের ব্যাপারে কেন সংসদে কথা কেন বলতে পারলেন না? জবাব দেন। শোনেন, শোনেন, ইজ্জত আল্লাহ দেয়। মরহুম কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জেলের ভিতরে 13 বছর থেকেছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। তার সারা জীবনের দোয়া তামান্না ছিল শাহাদাতের তামান্না। আল্লাহ তাআলা সেই শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করেছে। আর আপনি এমপি হইয়া জুতার বৃষ্টি ফেরাউনের মতো আপনার উপরে পড়ছে। আপনার তো কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া দরকার ছিল। ইজ্জত কে দেয়? অসম্মান বেইজ্জত কে করে? আল্লাহ করে। সুতরাং বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আল্লাহ নবী পৃথিবীতে নিয়ে আসছেন, আজকে সে আদর্শ ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভোট ছিল না, তবে নবীজি মাশওয়ারা করেছেন। আমাদের সময় ভোট ছিল, তবে রাসূলুল্লাহর যুগে ভোট থাকলেও দিনের ভোট রাতে হতো না, বিকাশ পদ্ধতিতে ভোট হতো না। আর মরা মানুষ 2, 3, 4, 5 বছরের আগের মরা মানুষ কবর থেকে ভোট দিয়া আবার টুপ করে কবরে চলে যেত না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি যে আদর্শ নিয়ে আসছে, আসুন মুক্তি যদি আমরা চাই, মুক্তি যদি আমরা চাই, শান্তি যদি আমরা চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে সে আদর্শটাই মানতে হবে। ব্যবসায়ী বন্ধুরা, তার আদর্শ মানুন, ব্যবসায়ী হয়ে আপনি জান্নাতে যাবেন। সমাজ যারা সেবা করেন, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান, আপনাদেরকে বলি, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে বলি, অনেকের ধারণা মেম্বারি চেয়ারম্যানই খারাপ কাজ, ভালো কাজ নয়। আমি তার উল্টা কথা বলি। আমি বলি মেম্বারি চেয়ারম্যানই একটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। আপনি যদি হালালকে হালাল জানেন, হারামকে ঘৃণা করেন, দূরে থাকেন, সারা রাত আপনার তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, সারাদিন আপনার নফল রোজা রাখা লাগবে না। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, ফরজ কাজটা ঠিক মতো করবেন। আপনি যদি জনতার সেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের দ্বারে দ্বারে যান। একজন লোক সারা রাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি মানুষের সেবা করে, খিদমতে খালক, মানুষের সেবা, জনতার সেবা করে ওই সওয়াবটা আপনি লাভ করলেন। আর সারা রাত যিনি নামাজ পড়লো, সারা দিন যিনি রোজা রাখলো, সে তো ইবাদতের মাধ্যমে বেহেশত পেল। আর আপনি খিদমতে খালক, মানুষের সেবা করে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এবার প্রশ্ন, আল্লাহ বড় না বেহেশত বড়? পিছনের ভাইরা, আল্লাহ বড় না বেহেশত বড়? তাহলে ইবাদতের দ্বারা কি পাওয়া যায়? বেহেশত, জান্নাত। ইবাদতের দ্বারা কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়, বেহেশত পাওয়া যায়। আর মানুষের সেবার দ্বারা কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। সুতরাং আমি বলবো, যারা সমাজের মেম্বার চেয়ারম্যান আছেন তাদের একটা দায়িত্ব আছে, বংশের মুরব্বী যারা আছেন তাদের দায়িত্ব আছে, মা বাপ যারা আছেন তাদের দায়িত্ব আছে। সন্তানদেরকে শুধু দুনিয়ামুখী শিক্ষা দিয়েন না, শুধু দুনিয়ামুখী শিক্ষা দিয়েন না। আল্লাহর নবীর উপরে প্রথম আয়াত এসেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে।
প্রভুর নামটা দিয়েন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়েন। আপনি পাইলট বানান, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না। তবে আল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের শিক্ষা, এই শিক্ষাটা সন্তানকে দিয়েন। আপনার সন্তানকে যদি আপনি মাহরুম করেন, রাসূলুল্লাহ বলেছে ইদা মাতাল ইনসান, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার থেকে তার আমলের সব দরজা ইনকাতা, ডিসকানেক্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে তিনটা আমল চলে। একটা হলো, সে যদি দুনিয়ার মানুষের জন্য উপকারী কোনো জ্ঞান রেখে গিয়ে থাকে, মানুষ সে জ্ঞানের দ্বারা উপকৃত হলো, এমন কোন একটা গবেষণা, এমন কোন একটা বই পুস্তক, এমন কোন একটা কিতাবাদি, এমন কোন একটা আবিষ্কার সে রেখে গেল, যার দ্বারা মানুষ উপকৃত হলো। সে কবরে যাওয়ার পর মুমিন যদি হয়, কবরে সওয়াব পেতে থাকবে। 2 নম্বরে হলো, জনগণের জন্য রাস্তা নাই, রাস্তা করলো, পানির ব্যবস্থা করলো, যাত্রী ছাউনির ব্যবস্থা করলো, মাদ্রাসা এতিম গরিবদের জন্য শিক্ষার ব্যবস্থা করলো, সাদকায়ে জারিয়ার সওয়াব তার আমল নামায় ঈমান নিয়ে যদি কবরে যায়, তার আমলটা কবরে যেতেই থাকলো। আর যদি একটা নেক সন্তান রেখে যায়, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নবী বলেছেন একটা নেক সন্তান যদি রেখে যায়, এই নেক সন্তানটা দোয়া করতে থাকে। সুতরাং আসুন নবীজির আদর্শ। সাতকেনিয়ার ভাইরা, এবার একটা তিতা কথা বলতে চাই, বলবো। আপনারা আমার কোন সাবজেক্ট দিছেন? কোন সাবজেক্ট? মানবতার, বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা, তাই তো? তাহলে নবীজির একটা আদর্শ আমি দিয়ে যাই। আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ, তিনটা কাজ যার মধ্যে আছে, দুনিয়ায় সে ভালো মানুষ। 12.5 হাত একটা পাগড়ি মাথায় দিয়ে হাঁটলেই লোক ভালো হয় না, বিরাট একটা জুব্বা গায়ে দিয়ে হাঁটলেই লোক ভালো হয় না। আল্লাহ নবী বলেছেন, মা বোনরা যারা পর্দা আড়ালে আছেন তারাও শুনবেন, তিনটা কাজ যার মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ায় সে ভালো মানুষ, আর আখেরাতে কিয়ামতে মুসিবতে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তাসিল মান কাতাআক ওয়া তু'তি মান হারামাক ওয়া তু'ফু আম্মান যালামাক। রহমতের নবী, আদর্শের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমার যে আপনজন, তোমার যে আপন আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ হলো তার সাথে সম্পর্কটা জোড়া লাগাও। খবরদার মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। খবরদার মায়ের পেটের বোনের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। খবরদার বাবার ভাই চাচার সাথে সম্পর্ক ছিন্ন করিও না। খবরদার বাবার বোন ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করিও না। এগুলি রেহেমের সম্পর্ক। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা কবিরা গুনাহ করলো। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করলো তারা কবিরা গুনাহ করলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিস এনেছে, এই রেহেমের সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে, আল্লাহর আরশে লটকানো থাকে। যারা নাকি এই সম্পর্কগুলো ছিন্ন করে তারা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এই জন্য নবীজি বলেছেন, তাসিল মান কাতাআক, তোমার যে আপনজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ভাই বড় ধন, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও বা দুশ্মন হয় ঘরের নারীর কারণে। সম্পদ নিয়ে গন্ডগোল লাগে, সম্পদ নিয়ে গন্ডগোল লাগে, আপন রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, মুসলমান শুধু একটা টুপি মাথায় দিয়ে হাঁটলেই নবীজির উম্মত হওয়া যায় না। আল্লাহ নবীর আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হয়।
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কখনো আপনজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না, আপন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। রাসূলুল্লাহ যখন ওই যে গারে হেরা, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ যখন হেরা গুহা থেকে ওহী নিয়া মা খাদিজার কাছে ফিরে আসলেন, মা খাদিজাকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে একটু চাদর দিয়া কম্বল দিয়া আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীরে জ্বর উঠেছে, আমাকে একটু কম্বল দিয়ে তুমি ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম, ও আবুল কাসেম, কাসেমের বাবা মুহাম্মদ, আপনার কি হয়েছে? ফাআখবারাহাল খবর, নবীজি সব খুলে খুলে বললেন আল্লাহর নবী কি হয়েছে, ওই হেরা গুহায় জিব্রাইল কি করেছে সব বললেন। এবার আম্মাজান খাদিজা কি বললেন? কাল্লাহ, না কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অসম্মান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। মা খাদিজা জিব্রাইলকে দেখে রাসূলুল্লাহ ভয় পাইছে, হেরা গুহা থেকে নেমে মা খাদিজার কাছে আসছে, আর মা খাদিজা বলল, ও মুহাম্মদ সব খুলে বলেন। নবীজি খুলে বলল। মা খাদিজা অভয় দিলেন, কখনই নয়, কখনই নয়, কখনই নয়, আল্লাহ তাআলা আপনাকে অসম্মান করবে না, অপমান করবে না, আপনি পাগল হবেন না, আপনাকে জেনে বুতে ধরে নাই। ও মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, ও মুহাম্মদ, আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর আমি দেখেছি আপনি কোনোদিন আপনার রক্তের কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না। বুখারীর হাদিস, নবীজি তার রক্তের কোন আত্মীয়র সাথে কোনোদিন আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করেন নাই। নবীজির আদর্শ কি মনে করেন? খালি পাগড়ি মাথায় দেওয়া নবীজির আদর্শ? খালি দুপুরবেলায় ঘুমানো নবীর আদর্শ? খালি আগ্নি বিরানি, খেসুরি, জিলেবি খাওয়া, এটাই কি নবীর আদর্শ? রাসূলুল্লাহ সব আদর্শ মানতে হবে, আল্লাহর নবীর আদর্শ। মা খাদিজা বলতেছে, বুখারীর হাদিস, আপনি পাগল হবেন না, আপনি ভয় পাইয়েন না, পাগল হবেন না, জিনে ধরে নাই আপনাকে। আমি খাদিজা বলতেছি, আমার সাথে বিয়ে হলো, আপনাকে 12 বছর, বিয়ের আগে 2 বছর, বিয়ে হয়েছে 10 বছর, আপনাকে আমি দেখতেছি। মুহাম্মদ, আপনাকে দেখে দেখে আমি যেটা বুঝেছি, আপনি গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ান, বিধবা নারীর পাশে গিয়ে দাঁড়ান, যারা বিপদে পড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখানে একটা কথা আমার না বললেই নয়, মসজিদের ইমাম সাহেবদেরকে বলি, এই বেচারারা একটু কোরআন হাদিস দিয়ে কথা বলছে, আরে সর্বনাশ, দুনিয়ার বাটপার, টাউটার, মদখোর, সুদখোর, আর এই বাটপারগুলি রাজনৈতিক প্রভাবে মসজিদ কমিটি হয়, কথা ঠিক কিনা? 2-1টা মসজিদ ছাড়া, বলেন বলেন, 2-1টা মসজিদ ছাড়া, 2-1টা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের এখন কমিটির মধ্যে ঢুকায় কাদেরকে? রাজনৈতিক ব্যক্তিদেরকে, যাদের অধিকাংশ লোক নামাজ পড়ে না, অধিকাংশ লোক সুদের সাথে জড়িত, অধিকাংশ লোক ব্যাংক ডাকাত, প্রজেক্ট ডাকাত, কত ঠিক কিনা বলেন? 2-4টা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ভালো, বলেন আলহামদুলিল্লাহ। কয়েকটা? 2-4টা মসজিদ আছে ভালো, যার কমিটিরা নামাজি, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এখন ইমাম সাহেব কি সুদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে গিয়ে পড়ে, পর্দার কথা বললে কারো গায়ে গিয়ে লাগে, তারপরে হক কথা বললে কারো গায়ে গিয়ে লাগে, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে কারো গায়ে গিয়ে লাগে। ইমাম সাহেবরা বড় মুশকিলে ছিল, আর এই ইমাম সাহেবদেরকে নানান বিপদ আসলে মুসল্লিরা, মসজিদ কমিটিরা অনেক ইমামের পিছনে গিয়ে দাঁড়ান নাই। এগুলি টাটকা মুনাফিক, এগুলি কি জোর বলেন? সহিহ বুখারীর হাদিস, আম্মাজান খাদিজা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জিব্রাইলকে দেখে ভয় পেয়ে মা খাদিজার কাছে এসে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, এই খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে ঢাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা খাদিজা কি হয়েছে আপনার, কি হয়েছে? সব যখন খুলে বলল, মা খাদিজা বলেন, আপনি ভয় পাইয়েন না, আপনাকে আমি দেখেছি আপনি
রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, ফুফুর সাথে, চাচার সাথে, খালার সাথে, মামার সাথে, এই বন্ধনগুলি আপনি বজায় রাখেন। আপনার তো মায়ের পেটের ভাই বোন নাই, কিন্তু আপনি আপনজন যারা আছে এদের সাথে সম্পর্ক বজায় রাখেন। আপনি গরিবের পাশে গিয়ে দাঁড়ান, বিধবা নারীর সহযোগিতা করেন, এতিমের পাশে গিয়ে দাঁড়ান। যে মানুষগুলো সমাজে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। মোহাম্মদ, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনি পাগল হবেন না। আপনাকে জিনে ধরে নাই। আমার কাছে মনে হচ্ছে যেই লোকটা আপনার কাছে আসছে সে আপনার আল্লাহর ফেরেশতা। আমার সন্দেহ হইতেছে আপনি আল্লাহর নবী। আল্লাহু আকবার বাড়ি গিয়ে বলবেন, বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি ভালো গুণ মা খাদিজা নবুয়তির আগে বললেন। আপনি অভাবগ্রস্ত লোকের পাশে থাকেন, আপনি বিপদগ্রস্ত লোকের পাশে থাকেন। এগুলি সমাজে আজকে বিপদ যে পড়ে, বিপদগ্রস্ত লোকের পাশে গিয়ে কেউ দাঁড়ায়, অভাবগ্রস্ত লোকের পাশে গিয়ে কেউ দাঁড়াতে চায় না। আজকে আপনারা যেই দুইটা সংগঠনকে বলবো, শুধু মাহফিল করে রূপালী সংঘ, একতা সংঘ, শুধু মাহফিল করে হুজুরদেরকে হাদিয়া দেবেন আর নিজেরা মাহফিল শেষে খেচুড়ি খাবেন, এমনটি হবে না। আপনারা জনকল্যাণ, সমাজ কল্যাণ, মানব কল্যাণমূলক কাজ করবেন। নবীজির কাজ এগুলি। এই কাজের মাধ্যমে আপনারা আল্লাহকে পাবেন, এই কাজের মাধ্যমে আপনারা আল্লাহকে পাবেন। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যা হোক, আর কথা বাড়াবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম একটা আদর্শ হলো নামাজ প্রতিষ্ঠা করেছেন। সত্যের দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব জিহাদ করেছেন। সে নামাজটা বড় গুরুত্বপূর্ণ। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, তখন তার শেষ দুটি কথা ছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো কথা বললেন। নবীজির তখন কি অবস্থা? আল্লাহ নবীর চেহারা মোবারক ঘাম দরদর করে পড়তেছে। রাসূলুল্লাহর চেহারাটা কেমন হয়ে গেল? আম্মা জান আয়েশা বলেন, আমি এক বাটি পানি, এক পেয়ালা পানি রাসূলুল্লাহর মাথার কাছে এনে রাখলাম। ইনদাহু কাদহুন ফিহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতুল মাউত। বিশ্বনবী মৃত্যুর কষ্ট যন্ত্রণা যখন শুরু হলো, আমি নবীজির মাথার কাছে এক বাটি পানি রাখলাম। নবীজি হাত ওই পানির মধ্যে ঢুকায় দেন। হাতটা ভিজে গেলে রাসূলুল্লাহ চেহারাটা ভিজা হাত দিয়ে মাসে করেন আর আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আল্লাহ, মৃত্যুর কষ্ট থেকে আমারে বাঁচাও। নবীজি এরকম দোয়া করেন। এই মৃত্যুর সময় ও উম্মত, নবীজি এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোন বাড়ি গাড়ি ধন দৌলতের কথা বলেন নাই। আল্লাহ নবী দুইটা কথা বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মতেরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমরা নামাজ ছেড়ে দিও না। আজকে নামাজ ঠিক মতো নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ যদি মুসলমানদেরকে কোন রাষ্ট্র দেয়, কোন ভূখণ্ড মুসলমানদেরকে যদি আল্লাহ তাআলা দেয়, ওই ভূখণ্ডে চারখানা কাজ মুসলমানেরা করবে। প্রথম হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজগুলি সমাজ থেকে বন্ধ করে দেবে। কথা ঠিক কিনা বলুন? তাহলে জুয়া, সমাজে জুয়া আছে না নাই? অনলাইনে জুয়া আছে, সাতকানিয়ায় বোধহয় নাই। অনলাইনে জুয়া, কত লোক ফকির হয়ে গেল, কত সন্তান নষ্ট হয়ে গেল। এরপরে বাবা, ইয়াবা, মদ, গাঁজা, এগুলি বোধহয় সাতকানিয়া উপজেলায় নাই, না থাকারই কথা। কেন?
আমার তো মনে হয় বাংলাদেশের দুইটা উপজেলাকে আমি আলাদাভাবে মূল্যায়ন করি, একটা সাতকানিয়া লোহাগাড়া আলাদাভাবে মূল্যায়ন করি। আপনাদের এখানে এটা থাকার কথা নয়, থাকা উচিত নয়। এগুলোকে বিদায় করতে হবে। যেই সমাজে মাদক আছে সে সমাজ ধ্বংসের সমাজ, সে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, সে সমাজ অশান্তির সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এই মাদক মুক্ত সমাজ রাসূলুল্লাহ গঠন করেছিলেন। সুতরাং আমরাও আল্লাহ নবীর সে আদর্শ অনুযায়ী মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই। নবীজি যুবকদেরকে কর্মক্ষম বানিয়েছিলেন, আল্লাহ নবী যুবকদেরকে দ্বীনের জন্য মুজাহিদ বানিয়েছিলেন। আমরাও দ্বীনের জন্য এই যুবকগুলোকে অলস বানাতে চাই না। দ্বীনের কাজ, পরিবারের কাজ, রাষ্ট্রের কাজ, কল্যাণের কাজ, এই কল্যাণের কাজের জন্য যুবকগুলোকে আমরা কাজে লাগাতে চাই। যুবকেরা নবীর আদর্শে কাজে নামতে রাজি আছেন? আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো, মূল্য দাও। একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যুবক, তোমার যৌবন চিরদিন থাকবে না। যুবক, এই যুবক বয়সে এখন প্রতিবাদ করার সময়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করো, জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত হও। যুবক, তুমি যদি মাঠে নামো তাহলে এই ময়দান সফলতা আসবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? দেখেন না, এক স্বৈরাচারিণী হটানোর জন্য এদেশের বড় বড় দলগুলি কম চেষ্টা করে না। আমি একটা জিনিস চিন্তা করছি, আপনারা করছেন কিনা আমি জানি না। আমি একটা জিনিস চিন্তা করলাম, এই দুনিয়ার যে যত বড় জালিম, আল্লাহ তারে তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। নমরুদে আল্লাহ তাআলা ঠান্ডা করছে, ফেরেশতা পাঠায় নাই, হাতি পাঠায় নাই, আল্লাহ তাআলা বড় বড় সেনাবাহিনী পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে মশা। কি পাঠাইছে? এই মশার ভিতরে আবার একটা লেডিস মশা, এডিস না, কি মশা? লেডিস একটা মশা। ওলামায়ে কেরাম বলেন তার আবার ছিল নাকি ঠ্যাং ভাঙ্গা। সেই লেডিস মশা ঠ্যাং ভাঙ্গা আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে নমরুদের মাথার মধ্যে ঢুকে গেল, তারে ফ্রি আপনার পয়জনিং করলো, আর জুতার বাড়ি খেয়ে সে দুনিয়া থেকে বিদায় হলো। দেখেন, ফেরাউন এত বড় দোর্দণ্ড প্রতাপের, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় মেরেছে। কারণ এত বড় বিশাল ক্ষমতার মালিক, সেই কারণ আল্লাহ তাআলা তাকে মাটির ভিতরে ডাবায় দিয়েছে। আল্লাহ তাআলা যে যত বড় জালিম ঠান্ডা করছে, শায়েস্তা করছে দুর্বল জিনিস দিয়া। আবু জাহেল এত বড় শয়তান, সেটারও আল্লাহ ঠান্ডা করছে কোনো বীর পুরুষ দিয়া না, ছোট ছোট এই গুড়া ফোড়া পাইন না, গুড়া ফোয়া, হ্যাঁ গুড়া ফোয়া, এই গুড়া ফোয়া দিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলরে। আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি আশেপাশে দেখি কোনো ভালো বীর পুরুষ নাই। শেষে দেখি দুইটা ছেলে এসে বলছে, চাচা আমার নবীরে বড় কষ্ট দিছে, ওই আবু জাহেলরা কই? আমি চিন্তা করলাম, বাপরে, বলে কি বড় বড় বীরেরা যারে ভয় পায়, এই লেদা গুড়া ফোলা, এই গুড়াসা, এরা তারা তালাশ করে, ব্যাপারটা কি? শেষে বললাম, ওই যে সবার উপর দিয়ে ঘাড় আর মাথা, ওইটা আবু জাহেল। তারপরে আপনারা তো জানেন আবু জাহেলকে ফাইনাল কে করছিল? মাআজ আর মুআওয়াজ ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা দিয়ে দিলেন। বন্ধুরা আমার, 15.5 বছরের এক জালিম স্বৈরাচারিণী কত বড় বড় দল চেষ্টা করলো, পারলো না। শেষ পর্যন্ত স্কুল কলেজের এই গুড়া ফোয়াইন, হ্যাঁ, এই গুড়া ফোয়াইন দিয়ে আল্লাহ তাআলা এই স্বৈরাচারী জালিমরে এরকম একটা ধাওয়া দিল। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান অল্প কিছুদিন পড়াশোনা করেছি। আমি তো অত ভালো ছাত্র না, অত ভালো পড়াশোনা না। আমার পড়াশোনা যতটুক, পৃথিবীতে যত আন্দোলন, পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত অভ্যুত্থান, পৃথিবীতে যত গণবিপ্লব হয়েছে, সারা পৃথিবীর 1000 ইয়ার্স, 1000 বছরের ইতিহাস খুঁজলে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের 300 কনস্টিটিউয়েন্সির 350 পার্লামেন্টারিয়ান, দেশের মন্ত্রী পরিষদ, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গেছে 1000 বছরের ভিতরে। এরকম কোন নজির পৃথিবীতে নাই। কতদিনের ভিতরে? 1000 বছরের ভিতরে এরকম কোন নজির পৃথিবীতে নাই। এই কাজটা আল্লাহ করছে কাগো দিয়া।
গুড়া গুড়া, এই গুড়া গুড়া ফাইন। দেখছেন আল্লাহ কি পারে, আল্লাহ তাআলা কি পারে। সুতরাং আমি সেই যুবক শ্রেণীদেরকে বলবো, আপনারা ভালো কাজে ভূমিকা রাখবেন। আসুন, আল্লাহ তাআলা মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর আনান আদর্শ আমরা গ্রহণ করব, নবী যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব। আর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে দ্বীনে হক দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, সে দ্বীনকে পৃথিবীতে বিজয় করতে হবে। সাতকানিয়াবাসী শেষ কথা বলি, রুজুমের পাড়ার শেষ কথা বলি, দিন বিজয় হবে ইনশাআল্লাহ। এই শুনতেছেন আপনারা আমার কথা? দিন বিজয় হবে। আপনারা কে কোন দলের, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে হেফাজত, কে তরিকত, কে তবলিগ, আমি জানি না। দিন বিজয় হবে, দিন বিজয় হবে। টুডে অর টুমরো দিন বিজয় হবে। তুমি যদি দিনের সাথে থাকো তুমিও বিজয় হবে, আর তুমি যদি দিনের থেকে দূরে সরে যাও দিন বিজয় হবে। তুমি লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে বলুন ঠিক কি না? বন্ধুরা আমার, সেই দিন বিজয়ের জন্য দল মত নির্বিশেষে কাজ করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা তৌফিক দেখ, আল্লাহ তাআলা এই মাহফিল খানাকে কবুল করে নিক। আমার জন্য দোয়া করবেন। আসলে আজকে আমার জীবনের একটা চরম কষ্ট হয়েছে। গতকালকে আমার সিলেটে মাহফিল ছিল। আপনারা জানেন যে এমসি কলেজে একটা মাহফিল, আঞ্জুমানে খিদমতে কোরআন, সে মাহফিলটা গতকালকে ছিল। সেই মাহফিল শেষ করে সারা রাত জার্নি করে সকালে ঢাকায় আসছি। আল্লাহ, ঢাকায় রওনা হয়েছি, এত জ্যাম সারা রাস্তা। আমরা খাবার এবং প্রস্রাব পায়খানা যে ন্যাচারাল কল, সেইটা করারও, ইস্তেঞ্জা হাজত পুরা করারও কোনো সময় পাইনি। এরপরে তো আপনাদের স্টেজে উঠলাম। আমার মনে হয় জীবনের কষ্টের দিনগুলোর মধ্যে আজকে অন্যতম একটা কষ্টের দিন। সারাটা দিন আজকে জার্নির ভিতরে, ঢাকা থেকে এক চট্টগ্রাম আসতেই 12-13 ঘন্টা সময় লেগে গিয়েছে। সুতরাং দোয়া করবেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। আমি রূপালী সংঘ এবং একতা সংঘকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপহার দেওয়ার জন্য। এবং রজব মাসে মাহফিলটা পড়েছে, আল্লাহ তাআলা সেই রজব মাসের মেরাজের বারাকাত, আল্লাহ তাআলা মেরাজের সৌভাগ্য আমাদের সকলের নসিব করুন। আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার মেরাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করব? ও আল্লাহ, আর একটু ঘোষণা দেন, তবুর করে ব্যবস্থা আছে, যদি বসবেন সামনে হামলে হয়ে যায়। জি জি, এটা পরে আমি মোনাজাতটা করে দিয়ে নেই, তারপরে আপনারা। জি জি, কিসের ঘোষণা? এটা বসবে তাবারুক আপনারা খাও। কোন দরগা কারো দিকে আমরা মোতাবাজ্জি হচ্ছি না। এখন আমরা মোতাবাজ্জি হচ্ছি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সবাই মনটা নরম করি, চক্ষুটা বন্ধ করি, মাথাটা নিচের দিকে দিয়া মনের সঙ্গে একটু কথা বলি। মনকে বুঝাই, পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন। এই যে আমি চক্ষু বন্ধ করলাম, এখন আমার সামনে যে অন্ধকার, এর থেকে 1000 গুণ অন্ধকার ওই কবরে হবে। ওই কবরে আমি একাকী কেমন করে থাকব? এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, ওই লোকটা মামলার চিন্তায় অস্থির হয়ে যায়। ও যুবক বন্ধুরা, ও ছাত্র বন্ধুরা, পর্দারের মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের ঘাড়ে 5টা মামলা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, আল্লাহ তাআলার বিচার, 5 নম্বরে হলো পুলসিরাত।
এই 5টা মামলা আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে দিয়েছেন। এই 5টা মামলার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে, কবর দেশে যেতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। জীবনের ভালো মন্দের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আর ওই পলসিরাতের পুলটা আমাদের জন্য যেন আসানে আল্লাহ তাআলা পার করে দেন। আমরা সকলে সেই কবরের কথা, আখিরাতের কথা, হাসরের কথা চিন্তা করে আল্লাহর কাছে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ তাআলা একতা সংঘ, রূপালী সংঘ, আল্লাহ তাদের উভয় সংগঠনের মাধ্যমে আয়োজিত এই ঐতিহাসিক 34তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাজার হাজার মুসলিম জনতা আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা এই এলাকার যারা বিদেশে প্রবাসে আছে তাদেরকে আপনি ভালো রাখুন। এই এলাকার বিদেশে প্রবাসে যারা আছে তাদেরকে ভালো রাখুন। আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সাতকানিয়ার লোকজন বিভিন্ন জায়গায় ব্যবসা করে, আল্লাহ তাআলা দয়া করে ব্যবসার ভিতরে বারাকা দান করেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা এই সংগঠন যারা শুরু করেছিলেন তাদের ভিতর থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন যে হাজার জনতা, লক্ষ জনতা তোমার দরবারে হাত তুললো, আল্লাহ আয় আল্লাহ তাআলা এই হাতগুলি খালি হাতে তুমি ফিরে দিও না। রব্বুল আলামিন দুনিয়া রাত্রি যত গভীর হয়, দুনিয়ার দোকানপাট, অফিস আদালত বন্ধ হয়ে যায়, আর রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায়। আল্লাহ তাআলা গভীর রাত্রে আমরা এতগুলো মানুষ হাত তুলেছি, আল্লাহ আমাদের কারো হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এলাকায় যত কবর আছে কবরবাসীদেরকে মাফ করে দেন। যত মাইয়িত কবরে শুয়ে আছে রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেন। আয় আল্লাহ তাদের রুহটাকে ইল্লিনে জায়গা করে দেন। আল্লাহ এলাকার যত মুরব্বী আছে ঈমানের হালাতে রাখেন, ঈমানের হালাতে রাখেন। মৃত্যু যখন আসবে ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিয়েন। রব্বুল আলামিন আমার মোহাম্মদ আলী ভাই যতগুলা মানুষের জন্য দোয়া চেয়েছেন, যতগুলা মানুষের নাম লিস্টে লিখেছেন, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষগুলোর আপনি মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে বিদায় যারা হয়ে গেছে ওই মানুষগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ কিয়ামতে জান্নাতের মেহমান বানায় দিয়েন। রব্বুল আলামিন মনের মধ্যে একটা ব্যথা, মনের মধ্যে একটা যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকে বড় মনে পড়ে আজকের এই বাংলাদেশের এই প্রেক্ষাপট,
যদি শহীদ আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকতেন, আল্লাহ তিনি যদি আবার ময়দানে আসতেন, বাংলাদেশে এমন কোন মাঠ খুঁজে পাওয়া যেত না যে মাঠে জায়গা দেওয়া যেত। আল্লাহ তাআলা তোমার বান্দা পিরোজপুরের জমিনে আয় আল্লাহ মসজিদের পাশে শুয়ে আছে, রব্বুল আলামিন তার কবরটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করো, দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করো, তোমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদেরকে দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।